একজন ভারতের নাগরিকরে জোর করিয়া বাংলাদেশত তুলিয়া লইয়া গেছেন গিয়া হি দেশর দুষ্কৃতিকারীরা। চাঞ্চল্যকরী ঘটনা এখান ঘটিছে মঙ্গলবারে কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কিন্নরখাল সীমান্তত। জানা গেছে যে সীমান্তবর্তী চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গাঁওর কৃষক রঞ্জিত দাস খাটাতারর হোসাইড থাকা ভারতের জাগাত গরু খাওয়ানির লাগি তাই পরিচিত ঘাস কাটার খামো ব্যস্ত আসলা। সকাল 11টা নাগাদ বাংলাদেশের বাক্কা কয়েকজন মানুষ ইয়া রঞ্জিত দাসরে জোর করিয়া তুলিয়া লইয়া গেছেন গিয়া তারা নিজের দেশ। খবর পাইয়া লগে লগে এলাকাবাসী সীমানার মাঝে ভিড় জমাইছেন। বিএসএফ কর্মীরাও ঘটনার জায়গাত পৌঁছিছেন। এই প্রতিবেদন বানানোর সময় পর্যন্ত জানা গেছে যে বিএসএফ বাংলাদেশের বিজিবির লগে যোগাযোগ করিয়া ফ্ল্যাগ মিটিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করছেন। দিন দুপুরে বেলা ভারত থেকে মানুষরে উঠাইয়া বাংলাদেশের লইয়া যাওয়ার সীমান্ত এলাকাতে বেতলা আতঙ্ক বিরাজ করে। দেখো বিস্তারিত। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নকাল বর্ডার অঞ্চল, বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার অঞ্চল। 11টার সময় আমাদের একজন কৃষক গরুর ঘাস কাটতেছিল। হঠাৎ দলবল নিয়ে এই পাবলিক আছে, বাংলাদেশের পাবলিক আসিয়া উনাকে তুলিয়া নিয়ে যায়। 11টার সময় দলবল নিয়ে বাংলাদেশের পাবলিক দুষ্কৃতিকারীরা আমাদের এই চণ্ডীনগর পার্ট 2 স্থায়ী বাসিন্দা একজন রঞ্জিত দাস নামে উনাকে হঠাৎ দলবল নিয়ে বাংলাদেশে চলে যায়। আমরা কিছুক্ষণে আগে আমরা আসিয়া দেখি যে ওই যে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা আমাদের বিএসএফ ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। অতএব আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয় যেন অতি সত্বর এই ব্যবস্থা আমরা আমাদের এই কৃষক দাদাকে যেন অতি সত্বর ফিরত আনতে পারে। আমরা এটি থানার অধীনস্থ চণ্ডীগড় পার্ট 2 কিন্নকাল অঞ্চলের বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নকাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিংয়ের বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে 7-8 জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি। আমাদের বিএসএফ এর বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্বর সেই রঞ্জিত দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়।